আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্ব নিয়ে আমরা আসলাম আজকে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো আমাদের গ্রামের দৃশ্য, একটা বাগান। এখানে অনেক ধরনের বিভিন্ন রকম গাছ আছে, যেমন ফুলের গাছ, তারপরে এই যে দেখুন বিভিন্ন প্রকার আমের গাছও এখানে আছে। তারপর ওই যে ওখানে একটা লিচুর গাছ আছে, অনেক রকম লিচু ধরছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে দেখতে। গোলাপ ফুল, গোলাপি গোলাপ। এই যে দেখুন বন্ধুরা, এই যে এখানে কতগুলা গাঁদা ফুল ধরছে। এখানে দুই রকম গাঁদা গাছ আছে, একটা হলুদ কালার আর একটা কমলা কালার। কত সুন্দর ফুল ফুটছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা জবা গাছ, আর জবা গাছে হচ্ছে একটা বড় ফুল ধরছে, আর এখানে হচ্ছে দুইটা কলি। অনেক সুন্দর লাগছে বন্ধুরা ফুলগুলো দেখতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজ থেকে স্বাগতম। দেখেন আজকে আমরা বাইরে আসছি, কত সুন্দর ফুল ফুটে আছে। দেখেন গোলাপ ফুল, সুন্দর গোলাপ ফুল। দেখেন আম, কি সুন্দর আম লেগে আছে। দেখেন গাছে আর আম ঝুলিচ্ছে, কত সুন্দর দৃশ্য। দেখুন এটা কি গাছের পাতা, কত সুন্দর পাতা। চতুর্দিকে দেখেন কলা বাগান, দেখেন এদিকে কত সুন্দর জায়গা, পরিবেশ কত সুন্দর আমাদের গ্রামের। দেখেন বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তাঘাট, কলার গাছ বাগান, দেখেন কত সুন্দর পরিবেশ আমাদের। দেখার মতন জায়গা, খোলা জায়গা, খোলা গ্রামের জায়গা। দেখেন কত সুন্দর গাছপালা, দেখার মতন। দেখেন গাছটা কত সুন্দর কাঁঠাল ধরে আছে। দেখেন এত সুন্দর কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল ধরে আছে। দেখেন সুন্দর লাগিচ্ছে। দেখেন একটু ঘুরে ফিরে বাসায় যায় রান্না দেখাবো, চলুন। কত সুন্দর দৃশ্য আমাদের এইদিকে, খোলা মেলা। দেখেন তালের গাছটা কত সুন্দর সামনে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। কত সুন্দর তালের গাছ, কদম গাছ, কত সুন্দর। দেখেন দেখার মতন। ওই সাইডে দেখেন কত সুন্দর লিচুর গাছ, কলা গাছ, কলা ধরে আছে। এদিকে খাজুরের গাছ, দেখেন কত সুন্দর, দেখার মতন পরিবেশ। আজকে এইদিকে খুব মেঘ করছে বন্ধুরা, বৃষ্টি। দেখেন রাস্তা কুলি,
সারা ইয়া ঘুরে আসলাম, এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি। চলেন, এখন বাড়ির দিকে যাবো। চলেন, বাড়ির দিকে, রান্নাঘরের দিকে যাই। চলেন, এই দেখেন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর, দেখেন ছোট ছোট বাচ্চা, দেখতে কি সুন্দর, ছোট ছোট মুরগির বাচ্চা। দেখেন দেখেন, এখানে একটা ভ্যান গাড়ি ছুঁছে নাই তো। চলেন, এখন বাসার দিকে যাই, কি রান্না করি চলেন দেখি। খুব সুন্দর মেঘ করে আছে, কখন যে বৃষ্টি নামবে কিছু বলা যাবে না। লেবু গাছে কত সুন্দর লেবু দিয়েছে, সুন্দরভাবে লেবু দিয়েছে। ঘোরাফেরা হয়ে গেল বন্ধুরা, এখন চলেন যাই আমার রান্ধন ঘরে আমি ঢুকি, যাই কি কি আনদি আপনাদের বলবো। চলেন, আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল আনবো, আর তার সাথে থাকবে লাউ পাতা দিয়ে, আলু দিয়ে, ছুটি মাছ দিয়ে একটু রসা রসা করবো। চলুন যাই রান্নাঘরে, কড়া তুলে দিন। দেখেন এখন তেল দিব, দেখেন এখানে আমি আগে তেলে আলু ভাজে নিব। সামান্য হলুদ দিব, লবণ সামান্য দিয়ে আলুটা ভাজে দেব। দেখুন বন্ধুরা, আমার আলু সুন্দর করে ভাজছি আমি, লাল হয়ে গেছে, এখন এখন তুলে নিব। দুটা তেজপাত, গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ লাল লাল করে ভাজে নিয়েছি। এখন আমি আদা রসুন জিরা বাটা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম,
স্বাদ মতো লবণ। আজকে আমি বাটা মরিচ দিলাম পিসা। পানি দিব একটু। দেখুন বন্ধুরা কত সুন্দর রুম ছাড়ে গেছে। দেখেন দেখেন আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি মাংস দিব। সুন্দর করে নাড়ে সাড়ে মশলা মিশিয়ে নিব। বাটা মরিচের রান্না দেখতেও ভালো, খেতেও খুব স্বাদ। যত বাটে মশলা যে তরকারি রান্না করবেন অত তরকারি রঙ ভালো হবে। একটু ঢাকা দিব। আসসালামু আলাইকুম। কি করবেন? এখন লয় দোকানের দোষ থেকে কখনো যাও তুমি তুলে এনে যাও। আমার বউ টিভিতে দেখায় তো আমার প্রত্যেকটা এটা আমার খালু, দেখেন ওনার বড় বাজারে দোকান আছে সবজির। আর এখানে আমার ভাবি ঢেঁড়স ভেন্ডি কুটে নিচ্ছে, সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছে। এটা আমাদের বড় ভাবি। ঢাকা তার রাবি হয় দেখি। হ্যাঁ, এটা হচ্ছে রাবির আম্মা। মামা কখন আছে? ভাবি দুপুরে এটা রান্না করে দেবে। আচ্ছা, এটা আমার নাতি, বড় নাতি। একই সালাম দিয়ে। সালামু আলাইকুম। নাজমা কুকিং কর, জি নাজমা কুকিং ভিলেজ। কি বুঝি না। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত নাজমা কুকিং ভিলেজে। আমার দাদির হাতের রান্না অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই এটা আপনারা দেখবেন এবং অর্ডার করবেন, ইনশাল্লাহ অনেক ভালো। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবং আপনারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। এখন ঢাকা খুলে দেখি বন্ধুরা কেমন হলো। হ্যাঁ আমার খাদ্য দেখেন তেল ছাড়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়িয়েছে। দেখুন এখন আমি ভাজা আলুটা দিয়ে দেবো। টমেটো পেঁয়াজটাও দিয়ে দেবো। এখন দেখুন নাড়িটা সবগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন পানি দিব বন্ধুরা। দেখেন দেখেন কত সুন্দর রুম ছাড়ে গেছে। দেখেন
বাটা মশলা রান্না করলে খুব সুন্দর একটা ইয়া হয় দেখেন। দেখেন পানি দিব, সিদ্ধ সুন্দর করে সিদ্ধ হবে, ইয়ে হবে দেখেন। দেশি মুরগ দিয়ে আলু দিয়ে টমেটো দিছি, দেখেন ঝোলের কালার হয়েছে কি সুন্দর। দেখেন আমার ঝোল হয়ে গেছে, এখন আমি নামে লিখতে। দেখেন দেখেন একটু গরম মশলা আমি ভাজে রাখছিলাম, গরম মশলা ভাজা দিব একটু। দেখেন কি সুন্দর রং ছাড়িয়ে গেছে। দেখেন দেশি মুরগির পাতলা ঝোল এরকম করে রান্না করে খাই আপনারা বাড়িতে, দেখেন খুব ভালো লাগবে। আবার কড়াই চুলার পর আবার তুলে দিলাম। এখন আমি লাউয়ের শাক দিয়ে শুটকি মাছ রান্না করবো। দেখেন আগে আমি তেল দিলাম, দেখেন পেঁয়াজ কুচি দিলাম, শুকনো মরিচ ভাজা রাখিছিলাম সেটাও দিলাম। বাটা মশলা দিলাম, রসুন বাটা, স্বাদ মতন লবণ, হলুদ, এখন আমি শুটকি মাছ দিয়ে দিলাম, একটু কষে নিব, একটু সামান্য একটু পানি দেব। আমার শুটকি মাছ কষা হয়ে গেছে বন্ধুরা, দেখেন খুব সুন্দর তেল ছাড়ে গেছে। এখন আমি এরপর লাউ পাতা দিব। দেখেন লাউ পাতার সাথে একটু আলু দিছি ছোটো ছোটো করে। একটু নাড়ে সাড়ে মিশে নিব। দেখেন মাছ ইয়া করে মিশে নিব। একটু পানি দেবো বন্ধুরা, দেখেন পানি দিয়ে নাড়ে সাড়ে একটু ঢাকা দিব। এই ঢাকা দিলাম, ঢাকা খুললাম, দেখেন কত সুন্দর ইয়া হয়েছে। লাউ পাতা দিয়ে শুকনো আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটু রস রস রাখবো। আবার ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা আমার লাউ পাতা আলু দিয়ে শুটকি মাছের রসা রসা হয়ে গেছে। দেখেন এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা গন্ধ বার আছে।
সুন্দর কালার আসছে দেখেন। আর ভাজা হয়ে গেছে, এটা দেখা কি কত সুন্দর লাগছে। দেখুন আমি তুলে নিলাম, দেখুন ভাজা রসার ইয়াটা কি সুন্দর কালার হয়েছে দেখেন। শুটকি মাছ দিয়ে লাউ পাতা আলু দিয়ে একটু রস রস রাখিছি, খুবই সুন্দর হয়েছে দেখেন, খাতেও ওরকম স্বাদ লাগবে। এখন আমি খাতে বসছি দেখেন। আমি আজকে দেশি মুরগ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল রান্না করছি। এটা লাউ পাতা আর আলু দিয়ে শুটকি মাছ দিয়ে কি সুন্দর রসা রসা করছি। আর এটা দেখেন এই কদু দিয়ে মসুর কালাই দিয়ে আলু দিয়ে ঘন্ট করছি। দেখেন তিনটা রান্নাই আমার খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার রান্না তো আমাকে একটু শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন বন্ধুরা। দেখেন আমি এখন খাবো। প্রথমে আমি একটু লাউ পাতা শুটকি মাছ দিয়ে খাবো। লাউ পাতা শুটকি মাছ আলু দিয়ে রসা রসা, এটা আমার খুব ভালো লাগে খেতে। খুব স্বাদ হয়েছে বন্ধুরা, এরকম করে আপনারা রান্না করে খাই দেখবেন, খুবই ভালো লাগবে। এটা দেখেন মুরগির ঝোল রান্না করছি, আলু দিয়ে টমেটো দিয়ে মুরগের মাংস পাতলা করে ঝোল রান্না করছি। দেখেন কত সুন্দর হয়েছে, আর খাতেও কত সুন্দর স্বাদ। আপনারা এরকম করে গরমের দিন এরকম করে পাতলা পাতলা ঝোল রান্না করে খাবেন, পেট ঠান্ডা থাকবে। আবার দেখুন এই যে লাউ ঘন্ট করছি মসুর কালাই দিয়ে, এটাও খাবেন, খুবই উপকার এগুলো খাওয়া। বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ। মুড়ি পাতা